আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটি 100-200 ডলার এবং এটি 100% রিয়েল ডলার। বর্তমান সময় ডলার ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করা। আপনারা যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে আমাদের প্রতি মাসে 500 থেকে 600 ডলার ইনকাম হয়, যার কারণে কিন্তু আমরা এই চ্যানেলে ভিডিওগুলো আপলোড করি এবং প্রতিদিন আপনারা ভিডিও দেখতে পান। এখন আপনি চাইলে ফেসবুকে পেজ খুলেও টাকা ইনকাম করতে পারবেন অথবা রিয়েল ডলার ইনকাম করতে পারবেন। আর ভয় পাওয়ার কিছু নেই, আপনার কাছে জাস্ট একটি স্মার্টফোন থাকলেই আপনি অবশ্যই ফেসবুক পেজ খুলতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব কিছু দেখাবো। আর এখানে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, আপনার ফেসবুক পেজ খুলতে হলে কি কি লাগতে পারে। জাস্ট একটি আপনার প্রোফাইল পিকচার লাগবে এবং একটি কভার ফটো লাগবে। আপনার ফোন থেকে আপনি খুবই চমৎকারভাবে দুইটি ছবি তুলে নেবেন, এরপর প্রফেশনাল ওয়েতে ফেসবুক পেজ খুলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এবং এই ভিডিওতে আমি একটি নতুন ফেসবুক পেজ খুলবো, যে পেজ থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড করব এবং এই পেজ থেকে আপনাদের দেখাবো যেভাবে আপনি পেজটি খুলবেন, মানে যেখানে ভিডিওটি দেখতে পাচ্ছেন। তারপর দেখাবো যেভাবে আপনি মনিটাইজেশন পলিসির জন্য অ্যাপ্লাই করবেন, A to Z ডিটেলস। চাইলে পেজটি ফলো করে রাখতে পারেন, তাহলে পরবর্তী আপডেটগুলো পাবেন। সো যাই হোক, এখন আপনাদের দেখাবো যেভাবে আপনি আপনার হাতে থাকা এরকম একটা সিম্পল স্মার্টফোন ব্যবহার করে আপনি ফেসবুক পেজ যেভাবে খুলতে পারেন এবং সঠিক নিয়মে প্রফেশনাল ওয়েতে। সো চলুন দেখি যেভাবে ফেসবুক পেজ খোলা যায় এবং ফেসবুক পেজ থেকে রিয়েল ডলার ইনকাম করা যায়। ওয়েলকাম ব্যাক। এখন আমরা $100 থাকা ফ্র্যাঙ্কলিনের ছবি দেখতে দেখতেই একটি ফেসবুক পেজ খুলব এবং ডলার ইনকাম করার চেষ্টা করব। আপনারা জাস্ট আমার মোবাইল স্ক্রিনটিকে ফলো করুন। আর আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকেও ফেসবুক পেজ খুলতে পারবেন। আমাদের মনে হচ্ছে যে মোবাইল ইউজারকারীর সংখ্যা বেশি, যার কারণে আমরা মোবাইল ফোনটিকে সিলেকশন করেছি। সো প্রথমেই আপনার ফোন থেকে আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। সো দেখতে পাচ্ছেন ফেসবুকে আসার পর এটি আমরা নর্মাল যে ফেসবুক অ্যাপটি ব্যবহার করি সেরকম মনে হচ্ছে। সো এখন আমাদের এটি কম্পিউটারের মতো ডেস্কটপ মোড সিলেক্ট করে নিতে হবে। এর জন্য উপরের দিকে 3 ডট লাইন দেখতে পারবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, জাস্ট এই বক্সে একটি ক্লিক করবেন, তাহলে আপনার এই ব্রাউজারটি ডেস্কটপ ভার্সনে চলে আসবে। সো ডেস্কটপ ভার্সনে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন m.facebook.com আছে, এটিকে আমাদের চেঞ্জ করে web.facebook.com করতে হবে। জাস্ট এই অ্যাড্রেস বারে ক্লিক করব, ক্লিক করার পর টাইপ করব web.facebook.com, তাহলে আমাদের এই ব্রাউজারটি সরাসরি কম্পিউটারের মতো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে, আর এখানে ডার্ক থিম দেওয়া আছে, যার কারণে কালো দেখা যাচ্ছে এবং এটি এখন একদম যে আমরা কম্পিউটারে যেভাবে ফেসবুক ব্যবহার করি সেরকম দেখা যাচ্ছে। এখন ফেসবুক পেজ খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি মেনু বার রয়েছে, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই মেনুটির সামনে চলে আসবে। সো এখানে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন 3 নম্বর লাইনে পেজ দেখা যাচ্ছে। যদি আপনার এখানে পেজ শো না করে তাহলে আপনি সি মোড়ে ক্লিক করবেন, তাহলে এই সম্পূর্ণ মেনুগুলো দেখতে পারবেন। সো এখান থেকে আপনি পেজটি সিলেক্ট করে নেবেন। আমি পেজের ওপর ক্লিক করব, আর যেহেতু মোবাইল দিয়ে খুলবো জাস্ট আপনাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আমার এই ফেসবুক আইডিতে যতগুলো পেজ আছে প্রত্যেকটা পেজই দেখা যাচ্ছে, কোন পেজে কীরকম নোটিফিকেশন আসছে সবগুলো দেখা যাচ্ছে। আর আপনার যদি পেজ না থাকে তাহলে আপনি এখানে সরাসরি ক্রিয়েট নিউ পেজের অপশনটি পাবেন। জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন, তাহলে আপনাদের পেজ খোলার অপশন চলে আসবে। সো এবার দেখতে পাচ্ছেন আমাদের পেজ নাম দিতে হবে। আমি যদি পেজটি জুম আউট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমরা যে পেজ নামটি দিব ডান পাশে এর একটি রিভিউ দেখা যাবে। আমি এখানে পেজ নেম দিচ্ছি এবং আপনার পেজ নামটি আপনি আগে থেকেই ভেবে নেবেন কি নামে একটি ফেসবুক পেজ খুলবেন। আমি যেহেতু আমার নিজের নামে একটি ফেসবুক পেজ খুলতে চাই, তাহলে এখানে আমার নামটি বসাচ্ছি LICHU। সো দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু প্রিভিউ দেখা যাচ্ছে, স্পেস MONDOL। আর এখানে আরেকটি বিষয় আপনাদের বলে নিচ্ছি, এই নামে যেহেতু আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে, আমি যে রেগুলার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যবহার করি সেটি এই নামেই, যার কারণে আমি এখানে একটা সংখ্যা ব্যবহার করতে চাই যেন দেখতে ইউনিক লাগে। আমি 01 দিচ্ছি অথবা 001 দিচ্ছি। সো এই পেজ থেকে কিন্তু আমরা রেগুলার ভিডিও আপলোড করব, যেখানে আপনারা প্রতিদিন ভিডিও দেখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন বাম পাশে ক্যাটাগরি অপশন রয়েছে, আপনি যে রিলেটেড কাজ করবেন সেটি সিলেক্ট করবেন। আপনি স্পোর্টস অথবা নিউজ নিয়ে কাজ করতে পারেন, টেকনোলজি নিয়ে কাজ করতে পারেন, বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে সিলেকশন করবেন। আমি এখান থেকে ডিজিটাল ক্যাটাগরি সিলেকশন করব, DIGI। দেখতে পাচ্ছেন লেখার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে আমি ডিজিটাল ক্যাটাগরি সিলেক্ট করে দিচ্ছি। আর এখানে আপনি সর্বোচ্চ 3টা ক্যাটাগরি সিলেকশন করতে
করতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, আপনি যদি নিউজ নিয়ে কাজ করেন সেখানে একটু ব্রিফিং করে দিবেন কী ধরনের নিউজ করবেন। আপনি যদি খেলার খবর নিয়ে কাজ করেন সেটি বলতে পারেন, আপনি যদি টেক ভিডিও বানান সেটিও বলতে পারেন। সো আমি এখানে একটি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি। আমি লিখতে পারি হ্যালো, ওকে। এখানে আমাদের ডেসক্রিপশন লেখা শেষ। আপনি যে রিলেটেড কাজ করবেন একটু ডেসক্রিপশন করার চেষ্টা করবেন। এরপর একটি ব্যাক দিব, জাস্ট পেজটিকে জুম আউট করে দেখব এখানে সব কিছু ঠিক আছে কিনা। অবশ্যই আপনার নামটি চেক করে দেখতে হবে, তারপর ক্যাটাগরি এবং ডেসক্রিপশনটা পড়ে নেবেন। আর এখানে কিন্তু এডিট করা যাবে, পরবর্তীতে চাইলে চেঞ্জ করতে পারেন। এখন একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন এখানে পেজ ক্রিয়েট করা একটি অপশন চলে এসেছে। এখান থেকে আমি ক্রিয়েট পেজে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই পেজটি ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটি লোড নিচ্ছে এবং পরবর্তী স্টেপগুলো আপনাদের দেখাবো। এবার দেখতে পাচ্ছেন নিচের দিকে প্রোফাইল পিকচার এবং কভার ফটো অ্যাড করার দুইটি অপশন চলে আসছে। ভিডিও শুরুতে যেমনটা বলেছিলাম, আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে খুব সুন্দর করে দুইটি ছবি তুলবেন, একটি প্রোফাইল পিকচার এবং একটি কভার ফটোর জন্য। আমি যদি গ্যালারি থেকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি ফেসবুক পেজের জন্য কিছু ছবি তুলেছি। তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের মেইন ছবি এবং কভার ফটোর জন্য নির্দিষ্ট সাইজ আছে। আপনি চাইলে এডিট করে নির্দিষ্ট সাইজের ছবিগুলোকে তৈরি করতে পারেন। আর এই ছবি থেকে মূলত এডিট করা একদম সহজ। আপনারা যদি কভার ফটো নিয়ে ভিডিও চান কমেন্ট করতে পারেন কিভাবে কভার ফটোতে ঠিক এরকম হালকা পাতলা এডিট করবেন, ফেসবুকের স্টিকার বসাবেন অথবা টুইটারের স্টিকার বসাবেন, সেটি নিয়ে আমরা ভিডিও তৈরি করতে পারি। আর প্রোফাইল পিকচারের জন্য আপনি যে ছবি তোলেন না কেন সুন্দর করে একটি সাইজ করে নেবেন প্রোফাইল পিকচার, যে সাইজটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তাহলে আপনার কাজ শেষ। আর এটি একদম সহজ। আপনারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন। পরবর্তীতে আমরা এই প্রোফাইল পিকচার সাইজ অথবা কভার ফটো কীভাবে তৈরি করতে হয়, কীভাবে এডিট করতে হয়, সব কিছু আপনাদের দেখাবো মোবাইল ফোন ব্যবহার করে। সো এখন আমরা যেহেতু পেজ খুলতেছিলাম, আমরা আবারও এই পেজে চলে আসবো। আসার পর এখানে এখন আমাদের প্রোফাইল পিকচার আপলোড করতে হবে। এর জন্য আমি অ্যাড প্রোফাইল পিকচার জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি ব্রাউজার চলে আসলাম, তারপর আমাদের ফাইল ম্যানেজার সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে অপশন চলে আসছে। সো এখান থেকে আমি মূলত এই ফটোটি কভার ফটোতে দিতে চাই। সো এখান থেকে আমি এই ফটোটি প্রোফাইল পিকচারের জন্য দিতে চাই। সো দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটি এখানে লোড নিচ্ছে। লোড নেওয়ার পর কিন্তু আমরা উপরের দিকে প্রিভিউ দেখতে পারবো এবং দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এরপর আমাদের কভার ফটো দিতে হবে, ঠিক একই রকমভাবে অ্যাড কভার ফটো, তারপর ব্রাউজ। এবার কিন্তু আমি এখান থেকে গ্যালারি সিলেক্ট করে নিব। এরপর ছবিটি যেখানে আছে সেখানে এসে আমি আমাদের যে কভার ফটোটি তৈরি করা ছিল সেটি এখানে সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এটিও লোড নিচ্ছে এবং এরপর কিন্তু আমরা দেখতে পারবো এটি সঠিক সাইজে ফিট হয় কিনা। সো দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে এবং এখানে চলে আসছে এবং ওপরের দিকে আপনারা একদম দেখতেই পাচ্ছেন সঠিকভাবে আমাদের মাপটি ঠিক থাকার কারণে প্রোফাইল পিকচারটি এবং কভার ফটোটি অ্যাড হয়েছে। মূলত কাজ শেষ। এখন আমাদের নিচের দিক থেকে সেভে ক্লিক করতে হবে। সো এবার দেখতে পাচ্ছেন আমাদের পেজটি সম্পূর্ণরূপে লোড নিয়েছে। যেহেতু মোবাইল দিয়ে করছি একটু লোড নেওয়ার জন্য সময় দিতে হবে। সো এবার এখানে হালকা কিছু এডিট করতে হবে, যেমন এখানে আমাদের ইউজার নেম সেট করতে হবে। যখন কেউ facebook.com/ আমাদের পেজের নামটি লিখবে তখন সরাসরি যেন পেজটি পায়। এরপর আমাদের এখানে টেমপ্লেট সেট করতে হবে। আমরা যে রিলেটেড কাজ করতে চাই সেরকম একটি টেমপ্লেট সেট করে দিলে এটির একটি প্রফেশনাল লুক চলে আসবে। আমি প্রথমে দেখাচ্ছি যেভাবে আপনারা ইউজার নেম সেট করতে পারেন। সো উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেমের একটি অপশন চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি বক্স চলে আসছে। 50টা ওয়ার্ডের ইউজার নেম দেওয়া যাবে। এখান থেকে ইউজার নেমটি লিখে দিচ্ছি। আমি অবশ্যই লিখবো আমার নাম LICHU, একসাথেই লিখবো MONDOL01, আমরা যেটা দিয়ে খুঁজে পেতে চাই, এবং এটি অ্যাক্টিভ আছে কিনা নিচের দিকে কিন্তু দেখা যাবে। সো দেখতে পাচ্ছেন টিক মার্ক চলে আসছে, তার মানে এই পেজের নামটি আমরা বা এই ইউজার নামটি আমরা ব্যবহার করতে পারবো। এখান থেকে জাস্ট ক্রিয়েট ইউজার নেম এখানে ক্লিক করব, তাহলে কিন্তু এটি আমাদের পেজের সাথে সেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে। আমি বানানটি চেক করে নিচ্ছি, হ্যাঁ বানান ঠিক আছে। জাস্ট এখান থেকে ডানে ক্লিক করব। সো একটি বিষয় শেষ হয়ে গেল। এখন দ্বিতীয় বিষয়, যেভাবে পেজের টেমপ্লেট চেঞ্জ করতে পারেন। যেহেতু আমরা এখানে ভিডিও নিয়ে কাজ করব, একটি ভিডিও রিলেটেড টেমপ্লেট চুজ করতে হবে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন মোর একটি অপশন আছে, জাস্ট মোরে ক্লিক করব। আপনাদের দেখতে একটু অসুবিধা হলেও কষ্ট করে দেখবেন, কারণ আমরা মোবাইল ভার্সন ইউজ করছি। সো এখান থেকে এডিট টুলস যে অপশনটি আছে জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে পরবর্তী পেজটি চলে আসবে। সো এইখানে আসলে আমাদের খুঁজতে হবে
টেমপ্লেট একটি অপশন আছে, দেখেন প্রথমেই কারেন্ট টেমপ্লেট, জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করব। স্ট্যান্ডার্ড যে অপশনটি আছে এটাকে আমরা চেঞ্জ করে ভিডিও যে টেমপ্লেট হয় সেটি দিয়ে দিচ্ছি। সবার নিচে দেখতে পাচ্ছেন ভিডিও পেজ, জাস্ট এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর অ্যাপ্লাই টেমপ্লেট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা আমাদের যে ফেসবুক পেজটি আছে সেটির সাথে সেট হয়ে গেছে। আর যেহেতু এখানে ভিডিও নেই, যখন আমরা ভিডিও আপলোড করব তখন কিন্তু এখানে অনেকগুলো ফিচার দেখা যাবে, যেমন স্পটলাইট। আমরা যদি নির্দিষ্ট কোনো বিষয় বা নির্দিষ্ট কোনো ভিডিও হাইলাইটস করতে চাই বা কোনো পোস্ট করে পিন করতে চাই, সমস্ত বিষয়গুলো কিন্তু এখান থেকে A to Z টোটালি দেখা যাবে। সো মূলত এই হচ্ছে বেসিক কিছু সেটিংস। এরপর আপনি চাইলে এখানে আরেকটি বিষয় আছে, এডিট পেজ ইনফরমেশন, অর্থাৎ আপনার পেজে আপনি যদি কোনো ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস সেট করতে চান, যদি স্পন্সর কোম্পানি আপনার সাথে যোগাযোগ করতে চায় সেটি আপনি সেট করতে পারবেন। এর জন্য এই যে বাম পাশে এডিট পেজ ইনফরমেশন দেখা যাচ্ছে, জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে আপনারা সমস্ত ইনফরমেশনগুলো এডিট করে নিতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী এখানে ফোন নাম্বার, তারপর ইমেল অবশ্যই আপনি বসাবেন, ওয়েবসাইট, এবং যদি না থাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন মাই পেজ ডাজ নট হ্যাভ ইমেল বা ডাজ নট হ্যাভ অ্যাড্রেস, যে অপশনগুলো আছে এগুলো আপনারা ফিল আপ করে নিতে পারেন। সো প্রথমত আপনারা অবশ্যই একটি ফেসবুক পেজ খুলবেন এবং এই পেজ থেকে আপনার যে প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেটি সেট করবেন। এরপর আপনি যে রিলেটেড ভিডিও নিয়ে কাজ করতে চান সেগুলো ডে বাই ডে আপলোড করতে থাকবেন। দেখতে পারবেন একটা সময় আপনার পেজ অবশ্যই একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে। এবং একদম সঠিক হয়তো আপনাদের দেখানোর চেষ্টা করেছি যেভাবে আপনি ফেসবুক পেজ খুলতে পারেন। আর এখানে প্রোফাইল পিকচার এবং কভার ফটো খুবই ইম্পর্টেন্ট, কারণ এই দুটো অংশ দেখে কিন্তু আপনার পেজে মানুষ আসা শুরু করবে। মেইন কথা, ইনকাম কিভাবে হবে। সো আপনি যদি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর আপনি যে রিলেটেড কাজ ভালো পারেন আপনি সে রিলেটেড ভিডিও করতে পারেন, হতে পারে নিউজ ভিডিও, টেক ভিডিও, অথবা আপনি ভ্লগ ভিডিও করতে পারেন। বিভিন্ন রকম ভিডিও করা যেতে পারে যে ভিডিওগুলো মানুষ সচরাচর দেখে। সো আপনার প্রথম কাজ হচ্ছে ভিডিও তৈরি করা, এরপর আপনার পেজে আপলোড করা, এবং আপনার ভিডিওর কোয়ালিটি যদি বেটার হয় অবশ্যই মানুষ আপনার ভিডিওগুলো দেখবে এবং শেয়ার করবেই। এবং এখান থেকে যখন একটা নির্দিষ্ট সময় আপনি ভালো পরিমাণ ফলোয়ার পাবেন এবং ওয়াচ টাইম পাবেন, তারপর আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখানোর চেষ্টা করব যেভাবে ফেসবুক পোস্টে রিচ বাড়ানো যেতে পারে, যেভাবে ফেসবুক ভিডিওতে ভালো ভিউজ নিয়ে আসা যেতে পারে, এবং যেভাবে আপনি মনিটাইজ পলিসির জন্য অ্যাপ্লাই করে ফেসবুক থেকে ইনকাম করতে পারেন। এবং পরবর্তী আপডেটগুলো দেখতে চাইলে অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটি আপনি ফলো করে রাখবেন। আর নতুন করে বলার কিছু নাই, যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান কমেন্ট করতে পারেন, কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হলে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর আপনি এই ফেসবুক পেজে নতুন দর্শক হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন, লাইক দিয়ে রাখবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে শেষ করছি।